এরপরে আরো আছে কিনা নাই আছে আছে যদি কেউ অস্বীকার করে সেটা কুফর না। এটা যদি সে কোনো অজুহাতে কোনো মানুষ যদি আপনার সফরে যায় শুধু তার জন্য হলো ফরজ কসর করা, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়া, 2 রাকাত পড়বে। ইমাম সাহেবের পিছনে পড়লে সে ব্যক্তি 4 রাকাতে পড়বে। যদি কসর ইমাম সাহেবের পিছনে হয় না, ইমাম সাহেবের পিছনে উনি সম্পূর্ণ নামাজ পড়বে। আর ফরজ নামাজের পরে ইবাদত করা, নফল ইবাদত করা যদি কেউ বেদাত বলে, শিরিক বলে, গুনাহ বলে, তাহলে বুঝতে হবে তার ঈমানও ভেজাল আছে। তার নিশ্চিত কোন একটা এজেন্ডা হতে পারে। আপনি নফল ইবাদত করেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বিদআত হবে এই সমস্ত কোনো বিষয় নয়। ফিতনা ফাসাদ নিয়ে এখানে সমস্ত দলাদলি করবেন না। তুমি মাথা দেও কি এটা দেওয়া যেত না। পাঞ্জাবি পরা সুন্নত, এটা করা দিব। দাড়ি রাখা এটাও বাদ দেওয়া যাব। তাহলে কি আপনি তাসবিহ তাহলিল করা গুনাহ? আপনারা ফরজ নামাজের পরে আপনারা পড়েন আল্লাহু আকবার, হাদিসে আছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার বলা হয়, হাদিসে আছে। তখন বলার পরে আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়ি না আমরা? তারপরে আমরা কি পড়ি? আয়াতুল কুরসি পড়ি না? আয়াতুল কুরসি যে ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটি কুরসি দান করবে। কথা বুঝতে পারছেন? আমরা এই সমস্ত নিয়ে যে ঝগড়া ফাসাদ বিবাদ না করি, নফল ইবাদত একবার ভালো লাগে না করুক, সমস্যা নাই, কিন্তু সে অস্বীকার করতে পারবে না। কথা বুঝতে পারছেন? এখানে ইঙ্গিত আমি বুঝতে পারছি, কারণ ইঙ্গিতটা আমার অনেক সময় প্রয়োজন ছিল। আমি ভাবছিলাম যে আমাকে টাইম দিচ্ছি 9:30। তা যেসব হুজুর আইসে পড়ছে, হুজুর অত্যন্ত খুব সুন্দর আলোচনা করে, ওনার লং টাইমের প্রয়োজন আছে। আর আমরা হয়তো মুরব্বী ভাই যদি আবার জানগা তো সমস্যা, কারণ দেন না ইনশাআল্লাহ। মুরব্বী মানুষ, বুড়া মানুষ, আপনি দেখেন না কি অবস্থা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কি জজবা দিয়েছেন আল্লাহ পাক। আমি ওনার জন্য একটু আগে দোয়া করছি না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেক হায়াত দান করুন, আমিন। আচ্ছা, কাবা শরীফটা তো বললাম। মাযহাব মানে কি? এটা তো আবার অনেক লম্বা আলোচনা। হুজুর মাযহাব সম্পর্কে একটু আলোচনা করে দিয়ে। মাযহাবের আলোচনাটা অনেক লম্বা। মাযহাব যে তরিকত, যে মাযহাব যদি কেউ না মানে, আমরা আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমামে আযম আবু হানিফা। ওনার নাম হলো নোমান ইবনে সাবিত। নোমান ইবনে। মাযহাবের বিষয়টা অনেক কঠিন বিষয় আছে। মাযহাব যারা মানে না, মাযহাব না মানে ইমানের ভিতরে খড়র আছে বলতে। কারণ হচ্ছে যদি মাযহাব আপনি না মানেন, আপনি যে নিয়ত বানছেন এনেই বান্ধেন আর এনেই বান্ধেন আর নিচেই বান্ধেন আর উপরেই বান্ধেন, এটা একটা মাযহাব। এটা একটা মাযহাব। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলে দিয়েছে সরাসরি যে যোহরের নামাজ কত রাকাত? 10 রাকাতে ধরেন 10 রাকাতে। নফল যেন আমরা কষ্ট লাগে, ঠেঙ্গা জমজুর নাই, আচ্ছা নাই বললে 10 রাকাত তো আছে। এটা কি আল্লাহ তাআলা কোরআন শরীফে সরাসরি নাযিল করছে? আছে কোথাও? এত রাকাত নামাজ, এত রাকাত নামাজ, এত রাকাত। এটা মাযহাবের ইমামে মাযহাবরা এইভাবে বলছেন যে এই এত রাকাত। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা দেখেছো নামাজ পড়তে তোমরা সেভাবে নামাজ পড়ো। কথা বুঝতে পারছেন? সুন্নাত কার? সুন্নাত কার? যে সুন্নাতকে অস্বীকার করলো সে কুফর হয়ে গেল। আর যে সুন্নাতকে একেবারে বাদ দিয়ে দিল, শুধু ফরজ মানলো, সে নবী মানলো না, তার ঈমানই নাই। বাস, আমার অনেক লম্বা আলোচনা আমি এটা করতে পারলাম না। আমি ভাবছিলাম যে অনেক করবো। যাক, মাযহাব সম্পর্কে আমি আরেকদিন কোন এক জায়গায়, এখানে আমার ওয়াজ আছে 7 তারিখ মিরপুর, আমি প্রধান অতিথি হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আমি ওইখানে ইনশাআল্লাহ আলোচনা করবো আমরা জ্ঞানের মাযহাব সম্পর্কে। আর এখানে বিশেষ করে আশেপাশে আরো থাকলে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন